কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্যের নেপথ্যে শিক্ষকদের নিরলস সংগ্রামের মাধ্যমে ট্যালেন্ট পুলে বৃত্তি। মোহাম্মদ সবুজি মিয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত। একটি বিদ্যালয় শুধু ইট পাথরের ভবনের নাম নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ গড়ার কারখানা। আর সেই কারখানার কারিগর যখন দায়িত্ব, মমতা ও নিষ্ঠাকে এক সুতোয় গেঁথে শিক্ষার্থীদের স্বপ্ন বুনে দেন, তখন প্রত্যন্ত গ্রামের একটি ছোট্ট বিদ্যালয় হয়ে ওঠে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬০০ ইউনিয়নের কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারই এক অনন্য উদাহরণ। প্রতিকূলতাকে জয় করে একের পর এক সাফল্যের পলক যোগ করছে বিদ্যালয়টি। সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ২ জন ট্যালেন্ট পুল এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। ফল প্রকাশের পর বিদ্যালয় জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষকদের চোখের তৃপ্তির হাসি আর অভিভাবকদের গর্ব যেন বলে দেয়, পরিশ্রম কখনো বৃথা যায় না। তবে এ অর্জন কোনো একদিনের নয়। দীর্ঘদিনের পরিকল্পনা, নিবিড় পরিচর্যা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই অবস্থানে পৌঁছেছে বিদ্যালয়টি। এর আগেও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৪-এ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দেশজুড়ে পরিচিত করে তোলে। বিদ্যালয়ে প্রবেশ করলেই চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। ছাদের উপর সবুজে ঘেরা মনোমুগ্ধকর বাগান, যেখানে ফলজ, ঔষধি ও বাহারি ফুলের গাছের সমারোহ। শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের হাতে গড়ে ওঠা এই বাগান শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা ও হাতে কলমের শিক্ষার এক জীবন্ত পাঠশালা। বাগানের মাঝখানে বড় একটি ছাতার নিচে বসে কখনো চলে পাঠচক্র, কখনো গল্প, কখনো বা স্বপ্ন দেখার সময়। শুধু ছাদ বাগানই নয়, বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ যেন কথা বলে। দেওয়ালে ফুটে উঠেছে জাতীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, মহান মুক্তিযুদ্ধ, ফুল ফল ও নানা শিক্ষামূলক চিত্র। শিক্ষকদের নিজস্ব সৃজনশীলতায় সাজানো এসব শ্রেণীকক্ষ শিশুদের কাছে বিদ্যালয়কে করে তুলেছে আনন্দময়, প্রাণবন্ত ও আকর্ষণীয়। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, একটি শিশুকে শুধু পরীক্ষায় ভালো ফল করানোই তাদের লক্ষ্য নয়, বরং একজন সৎ, দেশপ্রেমিক, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এ পথ চলায় বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক এবং উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতা তাদের আরও অনুপ্রাণিত করে। তবে সাফল্যের এই গল্পের মাঝেও রয়েছে এক বেদনাদায়ক বাস্তবতা। বিদ্যালয়ে প্রবেশের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা ও কাদাযুক্ত। সামান্য বৃষ্টি হলেই রাস্তা জুড়ে জমে পানি, সৃষ্টি হয় কাদা। তখন কোমলমতি শিক্ষার্থীদের কেউ জুতো হাতে নিয়ে, কেউ কাদা মারিয়ে বিদ্যালয়ে পৌঁছায়। শিক্ষক ও অভিভাবকদেরও প্রতিদিন পোহাতে হয় চরম দুর্ভোগ। স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রশ্ন, যে বিদ্যালয় ধারাবাহিকভাবে বৃত্তি অর্জন করছে, জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছে, সৃজনশীল শিক্ষার দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই বিদ্যালয়ের প্রবেশপথ আজও কেন অবহেলার শিকার? তাদের দাবি, শিক্ষার এই আলোকবর্তিকাকে আরও এগিয়ে নিতে দ্রুত বিদ্যালয়ের প্রবেশ সড়কটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়া হোক। স্থানীয়দের বিশ্বাস, শিক্ষকদের অক্লান্ত শ্রম, শিক্ষার্থীদের মেধা ও সবার সম্মিলিত প্রচেষ্টার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতে শুধু কুলিয়ারচর নয়, সারা দেশের জন্য একটি অনুসরণযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রধান শিক্ষক, কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪ সনের জুন মাসে যোগদান করি। যোগদান করার পর থেকেই আমি আমার সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দকে নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি স্কুলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। এর ধারাবাহিকতায় ইনশাল্লাহ প্রতি বছরই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি ভালো করার জন্য। 2 জন ট্যালেন্ট পুলে 2 জন সাধারণ গ্রেড বৃত্তি প্রাপ্ত হয়ে তারা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। তা আমরা আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, কীভাবে শিক্ষাকে আরও ডেভেলপ করা যায়, শিক্ষা সহ সার্বিক বিষয়ে যাতে আমরা ছেলে মেয়েদেরকে ভালো পাঠদান করতে পারি, নৈতিকতা সহ আদর্শ সুনাগরিক হিসেবে তাদেরকে গড়ে উঠতে পারি, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার সহকর্মীবৃন্দকে আমি ধন্যবাদ। ওনারাও অনেক চেষ্টা করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কীভাবে স্কুলকে ভালো একটা পর্যায়ে নেওয়া যায়। আর আমাদের স্কুলে আসলে সার্বিক কাঠামো, উপরে ছাদ বাগান আছে, ছেলে মেয়েরা তাদের একটু অবসর সময় তারা ছাদ বাগানে যায়, তারা বসে। আমাদের শিক্ষক শিক্ষকবৃন্দ তাদেরকে বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করান। বিভিন্ন ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, ঔষধি গাছ আছে, তারা এই গাছ সম্পর্কে পরিচিত হয়। তারপরে বিভিন্ন মৌসুমে ফল ফলাদি হয়, ছাত্রছাত্রীদের অনেক চাহিদা তাদের পূরণ হয়। তাছাড়া ছাদ বাগান একটা সৌন্দর্য, একটা প্রতীক। তারা এনে একটা রিল্যাক্স মোডে সময় তারা গিয়া ওইখানে সময় কাটা।
মাননীয় মন্ত্রী মহোদয় আসলে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে উনি অনেক নজর দিতেছেন। আমাদের কিছু চাওয়া পাওয়া ওনার কাছে আছে। আমরা চাই যে স্কুলটা আসলে রিমোট এরিয়াতে, স্কুলটা অবস্থিত, এখানে কিছু সুযোগ সুবিধার অভাব আছে। যদি আমাদেরকে একটা উন্নত মানের একটা ক্যান্টিন দেওয়া হয়, তাহলে ছাত্রছাত্রীরা কি ওইখানে একটা ভালো পরিবেশে তারা লাঞ্চ করলো। যদি একটা হয় যে মাঠের অবস্থা একটু খারাপ, নিচু, যদি মাটি ভরাট হয়, তাহলে কি মাটি ভরাট হলে স্কুলে বর্ষাকালে পানি জমে থাকে, যাতে মাটি ভরাটা যাতে হয়ে গেলে ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে। সামনে রাস্তা আসলে একটু কাঁচা রাস্তা আছে, যদি ওই রাস্তাটা একটু পাকা হয় তাহলে কি তারা নির্বিঘ্নে তারা কি অবাধে বিচরণ করতে পারে। ওই নতুন ভবনে আমরা চলে গেছি, নতুন ভবনে আসলে নিরাপত্তার অভাব আছে। কয়েকদিন আগে চুরি হয়েছিল, যদি গ্রিল দেওয়ার ব্যবস্থা হয়, গ্রিলে দ্রুত, তাহলে চুরির উপর কমে। এটার জন্য আসলে আমরা একটা অবশ্যই একটা আবেদনও করছি। তো মন্ত্রী মহোদয়ের যদি বিশেষ একটা বরাদ্দ থাকে, তাহলে অতি দ্রুত আমরা একটা বাস্তবায়ন চাই আর কি আপনাদের কাছে। ধন্যবাদ জানাই আমরা আসলে আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব মাসুদুর রহমান স্যার, উনি আমাদের এই রিমোট এরিয়াতে স্কুলটা অবস্থিত, যাতে স্কুলটা আরও উন্নত হয়, ওনারা নজর দিতেছেন। আমাদের সুযোগ্য সহকারী শিক্ষা অফিসার মহোদয় জনাব রেজা রাব্বি মহোদয়, উনিও কি স্কুলটার বিষয়ে অনেক আগ্রহ, কীভাবে স্কুলটাকে আরও ডেভেলপ করা যায় এবং উন্নয়নের দ্বারা বজায় থাকে। আমাদের আসলে এক শিফটের স্কুল, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা মোট 419 জন। তো আমরা চাচ্ছি যদি আরও শিক্ষক সংকট আছে আসলে, এখন অলরেডি হয়ে গেছে 1:60। আমরা চাচ্ছি যে যদি 1:35 বা 40 হয়, তাহলে কি আমাদের একটু চাপ কমে। এক শিফটের স্কুল 9টা থেকে শুরু হয়, 6:30 পর্যন্ত আমাদেরকে পাঠদান করতে হয়। আমি এই বিদ্যালয়ে ট্যালেন্ট ফুলের বৃত্তি পেয়েছি এবার। এই বিদ্যালয়ে এই বৃত্তির পেছনে আমার শিক্ষকদের এবং মা বাবার অনুপ্রেরণা অনেক বেশি। তারা আমাকে অনেক স্নেহ করেছেন এবং তার পাশাপাশি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমি এই ট্যালেন্ট ফুলের বৃত্তি পেয়েছি। আমি আমার শিক্ষকদের প্রতি এবং মা বাবার প্রতি খুবই কৃতজ্ঞ। আমার নাম আফরোজ আক্তার, আমি কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার ছেলে রাফিদ ইসলাম তাকাও, ও হচ্ছে এবার ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। তো বৃত্তি পেয়েছে, আমি খুবই আনন্দিত এবং গর্বিত এবং লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। কিন্তু এই সাফল্যের পিছনে আমার বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। শিক্ষকরা এত কষ্ট করে আন্তরিকতার সহিত পড়িয়েছে, তাদের অনুপ্রেরণায় সঠিক দিক নির্দেশনায় আজকের এই সাফল্য। তারা বুঝতে পেরেছে যে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় এবং পরিশ্রমে সফলতা ডেকে নিয়ে আসে। এটা তারা এখন নিজে নিজে উপলব্ধি করতে পারছে। তাদের আনন্দ দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহবুব আলম স্যারের প্রতি। স্যারের এই আন্তরিক প্রচেষ্টায় আজকের এই সফলতা। তো আমি বলতে চাই যে বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা ভালো ফলাফলের জন্য সবচেয়ে বেশি অতুলনীয়। আমি সকল শিক্ষকদের প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ, তাদের কাছে আমি ঋণী। এবং আমি চাই সকলে আপনারা দোয়া করবেন যেন আমাদের সন্তানেরা যেন সুযোগ্য ভালো মানুষ হিসাবে, জীবনে আদর্শ মানুষ এবং ভালো মনের মানুষ হিসাবে বেড়ে উঠতে পারে এবং পড়ালেখা চালিয়ে যেতে পারে। আমি কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমার ছেলে এই বছর 2026 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ও ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। এর পিছনে এই স্কুলের শিক্ষক হিসাবে আমি আমার যে প্রধান শিক্ষক এবং সহকারী অন্যান্য শিক্ষক বিন্দু আছে, ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং তাদের আপ্রাণ চেষ্টা এবং তাদের প্রচেষ্টার ফলে আমার সন্তান এত দূরে এগিয়ে গেছে। কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের স্যার ম্যাডামের প্রতি আমার অনেক কৃতজ্ঞ জানাই। আমাদের হেড স্যার, অন্তত আমাদের হেড স্যার অথবা হাসিনা ম্যাডাম আমার ছেলের প্রতি, অথবা এরা প্রত্যেকটা ছাত্রকে নিজের ছেলে মেয়ের মতো তারা অনেক চেষ্টা করে অনেক গড়ে তুলছে আর কি। শিক্ষার হার এরা অনেক আপ্রাণ চেষ্টা করছে আর কি, তাদের প্রতি অনেক শ্রম দিচ্ছে। অথবা আপনি আমাদের হেড স্যার আমার ছেলের জন্য আপনি রাত্রেও প্রাইভেট পড়ে অথবা রাত্রে অনেক চেষ্টা করে তাদের আমার বাসায় নিয়ে গেছে। ওদের স্যার ম্যাডামের কারণে আমার ছেলে আজকে এই সাফল্য উত্তীর্ণ করেছে। আমার কাছে অসংখ্য আনন্দ অথবা অনুভব লাগতেছে। আমার ছেলে যে বৃত্তি হয়েছে এটা আমি অসম্ভব কল্পনা করতে পারতেছি না আর কি। এরকম একটা অনুভব নিয়ে লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আমার বাবা মারা গেছে, প্রতিদিন আমাদের হেড টিচার প্রধান শিক্ষক আমাকে রাত্রে তার বাসায় নিয়ে আমাকে পড়িয়েছে এবং
অক্লান্ত চেষ্টা করেছে এই বৃত্তি পাওয়ার জন্য। সবাইকে তিনি তার বাসায় নিয়ে অনেক কষ্ট করে পড়িয়েছেন। আমরা সাফল্য হয়েছি। স্যার, আমরা প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞ জানাই এবং প্রিয় শিক্ষকের বিন্দুর প্রতি কৃতজ্ঞ। আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ। আমি সাধারণে বৃত্তি পেয়েছি। কেমন লাগছে? তোমার তো বাবা নাই, এই যে তুমি বৃত্তি পাইছো, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব আনন্দ লাগছে। আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ জানাই।